আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস 33 নঙে, আর ম্যাথ নং হচ্ছে 11। সম্ভাবনা অধ্যায়ে রয়েছি। আর সম্ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস, এই পরিমিত বিন্যাসের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রশ্ন হচ্ছে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে হবে যখন এখানে ক্যাটাগরি কোড এ এই শর্তে একটা সম্ভাবনা দেওয়া আছে, এই শর্তে একটা সম্ভাবনা দেওয়া আছে। এখানে 6টা অঙ্ক আছে, এই 6টা সম্ভাবনা দেওয়া আছে। 6টা সম্ভাবনার ক্ষেত্রে আমি এর মান বের করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। ওকে, সমাধান আমি একে যাব। এক, probability z greater than equal a সমান 0 to 5। এই শর্তে এইটুকু সম্ভাবনা দেওয়া আছে, আমরা এর মান বের করবো। লিখে নিব শুরুতেই যে পরিমিত রেখা অঙ্কন করি। পরিমিত রেখা অঙ্কন করি, পরিমিত রেখা অঙ্কন করি। ওকে, আমরা পরিমিত রেখা অঙ্কন করব। সমান 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ওকে, এখন জেড গ্রেটার দ্যান ইকুয়াল দুই একটা বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে তুমি দেখবা যে এখানে গ্রেটার দেন আছে না লেস দেন আছে। কি আছে? গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল। যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে আমরা প্লাসের অংশে যাব। তবে শর্ত থাকতে হবে এখানে মান যেটা আছে, সম্ভাবনা যেটা দেওয়া আছে অবশ্যই 0.5 এর থেকে কম হবে। 0.5 থেকে কম হতে হবে, ঠিক আছে? 0.5 থেকে কম। আর একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। তো গ্রেটার দেন ইকুয়াল হলে 0 এর ডান পাশে যাব। 0 এর ডান পাশে যাব। আমি একটা দাগ টেনে দিলাম এখানে। যেটাকে বড় বলছি এ থেকে বড়, এখন আমি এ দিয়ে দিব। জেড বলছি বড়, এখানে আছে জেডটা বড় অথবা এর সমান। এ থেকে বড় বলছে, তো এ থেকে বড় যদি হয় তাহলে বড় বললে আমি ডান পাশে যাবো। অবশ্যই বড় বললে ডান পাশে। তো কতটুকু বড় সেটা কিন্তু বলা আছে না, বলা আছে কিন্তু জেডটা বড় অথবা এর সমান, যেটা এ থেকে বড় অথবা এর সমান। কতটুকু বড় সেটা বলা নাই, এখানে আমি এর ডান দিকে যাব। যেহেতু কতটুকু বড় বলা নাই, সেটা একদম ইনফিনিটি পর্যন্ত যাব। কি পর্যন্ত? একদম ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আর এইটুকুর সম্ভাবনাই দেওয়া আছে, এইটুকু সম্ভাবনা দেওয়া আছে 0.025। ঠিক আছে, এইটুকুর সম্ভাবনা দেওয়া আছে 0.025। তো আমাদের হচ্ছে এর মান বের করার জন্য এইটুকু সম্ভাবনা দেওয়া আছে 0.5। এখানে এর মানটা কত? তোমরা একটা বিষয় অবশ্যই জেনে থাকবা যে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 3.99 মান গ্রহণ করে থাকে। কারণ আমরা তালিকা থেকে যে মানটা পেয়ে থাকি বা টেবিল মান যেটা পেয়ে থাকি বা তাত্ত্বিক মান যেটা পেয়ে থাকি, সেটা 3.99 পর্যন্ত থাকে চ্যাটের মান। তো এর মান 3.99 যে কোনো একটা হবে, যেহেতু ডান পাশে অবশ্যই প্লাসের হবে। 0 থেকে 3.99, 0 থেকে 3.99 এর ভিতর যে কোনো একটা মান হবে এর মান। ঠিক একইভাবে এই পাশে হলে 0 থেকে 3.99 এর যে কোনো একটা মান হবে, ওই মানটা থাকবে মাইনাসের। যদি 0 ডান পাশে থাকে তাহলে এর মান হবে প্লাসের, 0 বাম পাশে থাকে এর মান হবে মাইনাসের। আর 0 ডান পাশে কখন থাকে? যখন গ্রেটার দেন ইকুয়াল থাকে। হ্যাঁ, গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তখন এটা থাকে ডানে, আর যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে এটা থাকবে বামে। ওকে, এখন এইটুকু সম্ভাবনা দেওয়া আছে 0.025। আচ্ছা, এবার আমরা কি করবো? একটা জিনিস তোমরা জেনে থাকবা যে প্রবাবিলিটি একদম মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত এর মান হচ্ছে 0.5। মান কত? 0.5, সরি 1। টোটালটা একদম জেড পরিমিত রেখার একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পরিমিত চলকের সম্ভাবনা হচ্ছে 1। এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 হচ্ছে আমার স্টেশন, এই স্টেশন থামতে হয়, 0 কে অতিক্রম করা যাবে না। তাহলে এখানে একদম মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, এটা মানে হচ্ছে এটাকে যদি আমি ভেঙে লিখি যে মাইনাস ইনফিনিটি থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটুকু যাওয়ার সুযোগ আমাদের নাই।
কারণ জিরো হচ্ছে আমার স্টেশন, জিরোতে থামতে হয়, তাই মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমি জিরোতে যাব, আর হচ্ছে এরপরে আবার প্লাস দিয়ে জিরো থেকে শুরু করব প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে এই ওয়ানটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই অংশের মান হচ্ছে 0.5 আর এই অংশের মান হচ্ছে 0.5, এই হচ্ছে 1 তোমার, ঠিক আছে। তো এইটুকু 0.5 আবার এইটুকু 0.5, তো 0.5 আর 0.5 যোগ করলে সেটা কত হয়? 1 হয়। এইবার একটু মনোযোগ দিবা, কি করবো দেখো। একটুকু যেহেতু 0.5, এইটুকুর সম্ভাবনা দেওয়া আছে, ঠিক আছে। তাই 0.5 থেকে যদি এইটুকু বাদ দাও তাহলে কত থাকে? 0.5 থেকে 0.5 মাইনাস 0.025, 0.475, 0.475, 0.475। এইটুকু তোমার পেন্সিল দিয়ে লেখা পর্যন্ত মুছে দিও, এইটুকু তোমার পেন্সিল দিয়ে লেখা পর্যন্ত মুছে দিও। এইটুকুর সম্ভাবনা রয়েছে, এইটুকুর সম্ভাবনার মান দেওয়া হচ্ছে 0.025, এইটুকুর মান। তাহলে আর সম্ভাবনার ক্ষেত্রে বাকি রয়েছে কত? এখানে 0.475। কিভাবে 475 করছে? জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটুকু মান হচ্ছে 0.025। এইটুকু 0.025 চলে গেছে, তো রয়েছে 0.5 থেকে, টোটালটা কিন্তু 0.5, 0.5 থেকে যদি 0.025 চলে যায় তাহলে থাকে 0.475। এখন আমি খুঁজবো যে এইটুকুর সম্ভাবনা কিন্তু 0.475, 0.475। এখন যেটার কোন মানের সম্ভাবনা 0.475, আমার অঙ্ক হচ্ছে এটা, কোন মানের সম্ভাবনা 0.475। তাহলে অর্থাৎ এই যে এইটুকুর মান যে আমি 0.475 দিচ্ছি, এখন যেটা কোন মান, টোটালটা তো হচ্ছে এইটুকু থেকে এইটুকু তো হচ্ছে 3.99, ইনফিনিটি আপ পর্যন্ত 3.99, এর সম্ভাবনা হচ্ছে 0.5। তাহলে এইটুকু থেকে এইটুকু দেওয়া আছে 0.025, তাহলে এইটুকু বাদ রয়েছে, এইটুকু কত থাকার সম্ভাবনা? 0.475। আমাকে এখন খুঁজতে হবে 0.475 কোন মানের সম্ভাবনা, যেটার কোন মানের সম্ভাবনা, এটা আমাকে খুঁজতে হবে এখানে এর মান। তো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে টেবিল মান, এই টেবিল মান আমরা দেখবো, টেবিল মান, এই টেবিল মান থেকে আমি খুঁজবো 0.475 খুঁজবো, 0.475টা খুঁজে নিবো, হ্যাঁ 0.475টা খুঁজে নিবো। তাহলে যদি আমরা 0.475টা খুঁজি, 0.475টা যদি আমরা খুঁজি তাহলে দেখো কি পাই, সম্ভাবনা খুঁজবো 0.475, 0.475, ওই 0.475 বা 0.450, 1.96 আমি লিখে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, 1.96। অতএব জেটের মান এ লিখে নিব আমরা, হ্যাঁ 1.96। আমি দেখাচ্ছি তোমাদের 1.96, 0.475 খুঁজবো আমরা, 0.475, একটু তাকাবা, এই যে দেখো 0.475, 0.475, 0.475। এখন এই যে 0.475 থেকে তুমি এদিকে আসো, দেখো 1.9, 0.475 থেকে তুমি এদিকে আসবে দেখো 1.9, 1.9, আর 0.475 যদি কলাম বরাবর আসো দেখবা 0.06। এখানে হচ্ছে 1.9, দশমিক উপরে এক সংখ্যা এই করে যাবে, দশমিক উপরে এক সংখ্যা, আর পরের সংখ্যা উপর থেকে আসে, দশমিক উপরে এক সংখ্যা এখানে, পরের সংখ্যা উপর থেকে আসে, তো 1.9 এখান থেকে আসবে 6, 1.96, 1.96, 1.96, দেখো 1.96। এখান থেকে যদি এদিকে আসো 1.9, আর এই দিক থেকে যদি আসো তাহলে 6, 1.96, 1.96। তাহলে যেটার মান s1 1.96, ব্যাস এইটুকু তুমি পেন্সিলে লিখে পরে মুছে দিতে পারো, তাহলে অঙ্ক করতে তোমার জন্য সুবিধা হলো, ব্যাস। এটা গেলো তোমার 1 নাম্বার। এরপরে যাবো আমরা 2 নাম্বারে। দুই নাম্বার, probability z greater than equal a সমান 0.0032, আমরা শুরুতে পরিমিত রেখা অঙ্কন করে নিব, লিখবো যে পরিমিত রেখা অঙ্কন করি। তাহলে পরিমিত রেখা অঙ্কন করে নিব, আমি পরিমিত রেখা আঁকতেছি, এই পরিমিত রেখা আঁকলাম, এটা হচ্ছে 0,
প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। ওকে, মানটা 0.5 থেকে কম এবং জেড গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন থাকলে ডানে হয়, তো আমি ডান দিকে দিব, ডান দিকে দিব এ। এই এটা বলছে জেড, এই যে এটা কিন্তু জেডটা বড়, টোটাল কিন্তু জেড, যেটা বড় কত থেকে এ থেকে বড়, জেডটা বড় এ থেকে, জেডটা এ থেকে বড় কতটুকু বড় সে সীমা দেওয়া নেই, তার মানে একদম ইনফিনিটি পর্যন্ত যাবা, একদম ইনফিনিটি পর্যন্ত যাবা। বলছে জেডটা এ থেকে বড়, তো কি পর্যন্ত যাবো, একদম ইনফিনিটি পর্যন্ত যাবো। এখন খেয়াল করো, আর এইটুকু সম্ভাবনা দেওয়া আছে, এইটুকু সম্ভাবনা দেওয়া আছে 0.0032, 0.0032, তাহলে আমি 0.5 থেকে বাদ দিব 0.0032, 0.0032, 4968, 0.4968, এইটুকু লিখে তুমি মুছে দিতে পারো, পেছনে লিখে মুছে দিও 0.4968, এইটুকু। এখন এই টোটালটার মান জানি আমরা 0.5, এর মধ্যে এইটুকু সম্ভাবনা দেওয়া আছে 0.0032, তাহলে বাকি এইটুকু সম্ভাবনা রয়েছে, এইটুকু সম্ভাবনা হচ্ছে 0.4968। এখন এই 4968 কার সম্ভাবনা, ওই সংখ্যাটা আমরা খুঁজে বের করবো। 0.4968 কোন মানের সম্ভাবনা সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে আমরা খুঁজবো 0.4968 কোথায় আছে, তাহলে এর মান পেয়ে যাবো 0.4968 কোথায় আছে। অতএব জেটের মান এই সমান, আমার খুঁজবো 0.4968, 0.4968, যেমন 4968, 64, যেমন 4968, 2.73, 2.73, যেটা মানে 2.73, যেমন 4968, এই যে দেখো 0.4968, 0.4968, এই 0.4968 তুমি যদি এদিকে আসো, দেখো 2.7, 0.4968 তুমি যদি এদিকে আসো, প্রথম কলামে আসো, প্রথম কলামে আসবা, 2.7, দেখো 2.7, 2.70 দেওয়া আছে, তাই না? আর উপর থেকে দেখো এই মান বরাবর উপর যদি আসো তাহলে 3, উপর যদি আসো তাহলে 3, 2.73, 2.7, এখানে 2.70 আর উপর থেকে আসে 3 আসে, 2.73, 2.73। ওকে, এটা গেল তোমার 2 নাম্বার। এবার যাবো আমি 3-এ। 3, probability less than equal a সমান 0.1562, 0.1562, 0.1562। ওকে, আমি শুরুতে লিখে নেব যে পরিমিত রেখা অঙ্কন করি, পরিমিত রেখা অঙ্কন করি। এই আমি পরিমিত রেখা আঁকতেছি, হ্যাঁ এই পরিমিত রেখা আঁকলাম, 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখানে হচ্ছে এটাকে ছোট বলছে, ছোট হলে কি ডান দিকে হবে না বাম দিকে, ছোট হলে লেস দেন বলতে 0 এর বাম পাশে হবে, 0 এর বাম পাশে হবে, এবং অবশ্যই মোটা 0.5 থেকে ছোট হতে হবে, দেখো 0.5 থেকে ছোট, 0 এর বাম পাশে, এই আমি 0 এর বাম পাশে দিয়ে দিলাম, এই 0 যেটা ছোট এর থেকে ছোট, কত ছোট সেটা বলা নাই, তার একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবা, যে কতটুকু ছোট সেটা বলা না থাকবে, একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব, কি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। বলা আছে যে একটা ছোট কত কিছু, এর থেকে যে একটা ছোট, কত ছোট সেটা বলা না, তাহলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব। আর এইটুকু সম্ভাবনা দেওয়া আছে, কত দেওয়া আছে, 0.1562, 0.1562 এইটুকু সম্ভাবনা দেওয়া আছে। ওকে, এখন আমি মান কতটুকু বের করবো, দেখো মান বের করবো, এর মানটুকু বের করবো।
আমরা জানি এইটুকু মান হচ্ছে 0.5, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত মান হচ্ছে 0.5। তো 0.5 থেকে একটা সম্ভাবনা এখানে দিয়ে দিছে, তার বাকি রয়েছে এইটুকু সম্ভাবনা, আমরা বিয়োগ করে নিব। যদি 0.5 থেকে বাদ দেই, 0.5 মাইনাস 1562, 0.3438, 0.3438, হ্যাঁ এইটুকু সম্ভাবনা হচ্ছে 0.3438। এটুকু পেন্সিল দিয়ে লিখে মুছে দিই। তাহলে আমি এখন সম্ভাবনা হচ্ছে 0.3438, এইটুকু সম্ভাবনা কোন মানের সেটা আমরা বের করবো। এইটুকু সম্ভাবনা কোন মানের সেটা আমরা বের করবো। 0.3438, 0.3438, 3438, এই যেটুকু সম্ভাবনা কোন মানের সম্ভাবনা সেটা আমরা বের করবো। তো কোন মানের সম্ভাবনা আমরা শুধু এখন খুঁজে দেখবো কোন মানের সম্ভাবনা, সহজ জিনিস। 3.3438, 0.3438, 3.38, 1.01, 1.01 আমরা লিখে নিব যে অতএব জেটের মান এই সমান, যেহেতু জেটটা জিরোর বাম পাশে তাহলে মাইনাস হবে, মাইনাস 1.01। এটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে তুমি 0.3438 এ যাবা, 0.3438, এই যে দেখো 0.3438, 0.3438, 0.3438। তুমি যদি এই কলামে আসো 1.0 দেখো, 1.0, আর উপর থেকে যদি আসো তাহলে 0.1, 1.01 কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। এই যে 3.38, এদিকে আসো 1.0, আর উপর থেকে আসো 0.1, 1.01। যেহেতু এটা 0 এর বাম পাশে সেহেতু হবে মাইনাসের। ওকে গেল নাম্বার 3। এবার 4 নাম্বার। চার হচ্ছে probability a greater than equal z greater than equal 0। এইটুকুর মান দেওয়া আছে 0.4884, 0.4884 দেওয়া আছে। ওকে, আমরা প্রথমে পরিমিত রেখা অঙ্কন করব। পরিমিত রেখা অঙ্কন করব, এই আমি পরিমিত রেখা আঁকতেছি। পরিমিত রেখা আঁকলাম, z সমান 0, এটা হবে প্লাস ইনফিনিটি, আর এদিকে হবে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আর মানটা এখানে দেখো, তাকাও, বলছে এ থেকে বড়, এ থেকে 0 পর্যন্ত, এ থেকে 0 পর্যন্ত, 0 পর্যন্ত মানে তার মানে আগের মানটা কি প্লাস ছিল মাইনাস ছিল? মাইনাস ছিল, কারণ বলছে এ থেকে 0 পর্যন্ত, এ থেকে 0 পর্যন্ত, এই 0 পর্যন্ত, তার আগের মানটা কি অবশ্যই মাইনাস ছিল, তার মানে ছিল 0 এর বাম পাশে দিব এ, 0 এর বাম পাশে দেবে। বলছে এ থেকে 0 পর্যন্ত, 0 থেকে যদি হতো তাহলে 0 থেকে শুরু ডানে হতো, 0 থেকে শুরু হয়ে যদি হতো 0 থেকে এ, তাহলে এটা ডানে হতো। বলছে এ থেকে 0 পর্যন্ত, অবশ্যই 0 এর বামে, অবশ্যই 0 এর বামে। তো এ থেকে 0 পর্যন্ত, এ থেকে 0 পর্যন্ত, তাহলে আমি এটুকু ব্লক করে নিতে পারি। এইটুকুর সম্ভাবনা কিন্তু এখন দেওয়া আছে, 0.4884 সম্ভাবনা দেওয়া আছে। এখন সহজ জিনিস, এই যে 0.4884 কোন মানের সম্ভাবনা সেটা শুধু বের করবো, সহজ জিনিস এটা। হ্যাঁ, আমি তো এইটুকু বের করতেছি, তাই না? এর মান বের করবো, এর মান কোন মানের সম্ভাবনা 0.4884, এটা আমি খুঁজবো। এখানে একটু লিখে নিব, অতএব যেটার মান, যেটার মান a সমান, অবশ্যই 0 এর বামে যেহেতু মাইনাসের হবে, a সমান আমরা শুধু খুঁজবো 0.4884 টা কত, কোন মানে 0.4884, 4884, 4884, 2.27, 2.27, 2.27, 2.27। তোমরা 0.4884 খুঁজবা, এর বিপরীতে দেখবে 2.27 পাবা, 2.27 পাবা, 0.4884।
এই যে যেমন 4884, যেমন 4884 এই দিক থেকে একদম এই পাশে চলে আসো, যেমন 4884 একদম প্রথম কলামে চলে আসো, দেখো 2.2 দেওয়া, 2.20, আর এদিক থেকে হচ্ছে 7, 2.27, 2.27, 2.20, এদিক থেকে হচ্ছে 7, 2.27, 2.27। আর যেহেতু জিরোর বাম পাশে, অবশ্যই সেটা কি হবে, মাইনাসের হবে। ওকে, গেল তোমার 4। এরপরে যাব আমরা 5-এ। 5 probability z greater than equal a সমান 0.9332। হ্যাঁ, এরকমটা হলে তোমরা একটা কাজ করবে, যেমন এই 4টা অঙ্ক দেখো, মানটা কিন্তু 0.5 থেকে ছোট ছিল, যখন 0.5 থেকে বড় হয়ে যাবে তখন এটাকে ভাঙে নিবা, 0.5 দিবা প্লাস তার সাথে কত যোগ করলে 3.99 হয়, 0.4332। তুমি যদি চাও এখন 0.9332 এটা থেকে বাদ দিবা 0.5 বাদ দিলে বাকি যেটা থাকে সেটা প্লাস এখানে লিখে দিবা। ঠিক আছে, যদি 0.5 থেকে বেশি হয় তাহলে 0.5 একবার লিখবা, প্লাস দিয়ে যত বেশি তত লিখে নিবা, যত বেশি তত পাবা কিভাবে, 0.9332 থেকে 0.5 বাদ দিয়ে দিবা, তো যত বেশি সেটা এখানে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা আমরা এরপর লিখবো যে এখন পরিমিত রেখা অঙ্কন করি। পরিমিত রেখা অঙ্কন করবা, অঙ্কন করে এই আমি পরিমিত রেখা আঁকলাম, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন জ্যাডটাকে বড় বলছে, জ্যাডটা বড়, এ থেকে বড় বলছে, ঠিক আছে, এ থেকে বড়, আমি এ দিব, কোথায় দিব এ, এখানে সম্ভাবনাটা দেওয়া আছে 0.9332, তাহলে 0.932 আগে আমাকে দেখতে হবে কতটুকু, 0.932 এটা ভাগ হয়েছে দুই ভাগে, 0.5 এই হচ্ছে 0.5, আমরা জানি এটুকু মানে হচ্ছে 0.5, যেহেতু গ্রেটার দেন অবশ্যই প্লাসের অংশ, যেহেতু গ্রেটার দেন অবশ্যই কি এখানে প্লাস থেকে শুরু হবে, তো 0.5 তখন আসেই, আবার এই অংশটাও আছে, এই অংশ সম্ভাবনা আমি এই দিকে দিয়ে দিব, এই দিয়ে দিলাম, এটা হচ্ছে এই। ঠিক আছে, তাহলে আমি মূলত বের করবো এখন এর মানটা বের করব, এর মানটা বের করবো। তো এইটুকু তো 0.5 দেওয়া আছে, এটুকু আমি জানি 0.5, ঠিক আছে, এইটুকু কত 0.5, আর এই অংশটুকু যেটা, এই যেটা এই অংশটুকু হচ্ছে আমরা জানি, এই অংশটুকু হচ্ছে এখানে দেওয়া আছে 0.4332, এইটুকু 0.5, ঠিক আছে, দখল করছে, আর এইটুকু হচ্ছে 0.4332। তো 0.4332 হলে কোন মান এর সম্ভাবনা, কোন মানের সম্ভাবনা 0.4332, এটা আমরা বের করবো, এর জায়গায় লিখে দেবো শুধু কোন মানের সম্ভাবনা 0.4332, ওই মানটা এখানে লিখে দেবো, তাহলে অঙ্ক শেষ। আমরা শুধু এখানে লিখে দিব যে অতএব জ্যাটের মান এ, যেহেতু গ্রেটার দেন বলছে তো অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন বলতে হ্যাঁ, এখানে একটা জিনিস কনফিউশন লাগতে পারে তোমাদের, সেটা হচ্ছে স্যার গ্রেটার দেন বলতে প্লাস হয়, হ্যাঁ প্লাসের জায়গায় তো দখল করে নিছে, প্লাসের জায়গায় দখল করার পরে আর ওই পাশে আসছে, আমি তো বলছিলাম গ্রেটার দেন ইকুয়াল হলে 0 এর ডানে দিবা, সেটা কখন দেওয়া যায়, যদি এটা 0.5 থেকে ছোট হয়, সম্ভাবনাটা যদি 0.5 থেকে ছোট, আমি শুরুতে বলে দিচ্ছি, আবার বলতেছি, গ্রেটার দেন থাকলে জেটের মানটা 0 জেটের মান যেটা এটা 0 এর ডানে দিবা, তবে শর্ত হচ্ছে 0.5 থেকে ছোট হতে হবে, 0.5 থেকে ছোট না, 0.5 থেকে বড়, 0.5 থেকে যদি বড় হয় তাহলে কিচ্ছু করে আমাকে বাম পাশে নিয়ে যেতে হবে, এখন বাম পাশে যাব, এখন বাম পাশে এই পুরাটুকু সম্ভাবনা, এই পুরো অংশটুকুর সম্ভাবনা বের করবো, এইটুকু 0.5 আমরা জানা আছে, আর বাকি আরো আছে এইটুকু, তাহলে এটা এই যে এর মানটা কত হলে, যদি এর মানটা কত হলে একদম সম্ভাবনাটা 0.4332 হবে, এটা আমরা খুঁজবো এখন, দেখি। আর এটা যেহেতু মাইনাসে আসছে তাহলে অবশ্যই এখানে জিরোর বাম পাশে চলে গেছে, অবশ্যই এখানে কি হবে, মাইনাস দিতে হবে, 0.4332 দেখা একদম 1.50 একদম শুরুতেই দেখো 1.50, 0.432, এই যে 0.432, 0.4332, 0.43 এর দিকে হচ্ছে 1.5,
উপর থেকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 1.5, উপর থেকে হচ্ছে কি 0, তাহলে 1.50, যেটা মানে এর সমান হচ্ছে 1.50। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জেডটা যদি 1.50 থেকে বেশি হয় তাহলে সম্ভাবনা এটা হবে, মূলত কথা হচ্ছে এটা। তো 1.50 থেকে যদি মাইনাস 1.50 বেশি হয় তাহলে মাইনাস 1.50 এইটুকু বের করবো সম্ভাবনা, আবার এইটুকু সম্ভাবনা বের করবো, তাহলে দেখবো 0.9332 চলে আসছে। এইটুকু সম্ভাবনা মান জানি আমরা 0.5, আর এইটুকু সম্ভাবনা মান হচ্ছে 0.4332, তাহলে যোগ করলে আমরা 0.9332 পেয়ে যাব। ওকে, এটা গেল 5 নাম্বার। এরপরে যাব আমরা 6 নাম্বারে। একদমই দেখতে শেষ পর্যন্ত চলে আসছি। 6 probability z less than equal a সমান 0.695। এটা যেহেতু 5 থেকে বেশি তুমি এটাকে ভাঙিয়ে নিবা। কিভাবে ভাঙবা? 0.5 দিবা প্লাস যত বেশি তত এখানে দিয়ে দিবা 195 অথবা 1950 এক কথাই। ঠিক আছে, যেমন 5 থেকে যত টাকা বেশি, যত বেশি বুঝবো কিভাবে? আমরা 0.695 থেকে শুধু 0.5 বাদ দিয়ে দিব, যাতে তাকে লিখে দিব, তাইলে যোগ করলে আমি আপনার 0.695 পাবো। এইবার পরিমিত রেখা রাখবো, এই পরিমিত রেখা রাখলাম, যেটা সমান 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন দেখো যেটা লেস দেন এ বলছে, লেস দেন এ খেয়াল করতে হবে তোমাদের, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আর সমান হচ্ছে 0.695। তো লেস দেন এ যেহেতু বলছে, জেডটা এ থেকে ছোট বলছে, জেডটা এ থেকে ছোট বলছে, এ থেকে এর সমান অথবা এ থেকে ছোট। ছোট হলে আমি বাম পাশে থাকি। এখন বাম পাশে শর্ত হচ্ছে আমি একটা 0 এর বাম পাশে তখন দেবো যদি এই মানটা 0.5 থেকে ছোট হয়, কিন্তু এই মানটা কি 0.5 থেকে ছোট না। তোমার ডিসিশন হতে যে মানে বাম পাশ থেকে শুরু হবে, বাম পাশ কমপ্লিট 0.5 থাকার কারণে এখন বাম পাশ হয়ে গেছে, একদম ডান পাশে চলে যাব এই এ পর্যন্ত। আর এখানে যদি তুমি মান বের করো, একদম একটু খেয়াল করতে হবে তোমাদের, জেডটাকে ছোট বলছে এ থেকে, অর্থাৎ ছোট লেস দেন বলে তাহলে মাইনাস করে থাকবো আমি। তো মাইনাস থেকে শুরু হয়ে আমি তো মাইনাস থাকতে পারতাম যদি মানটা 0.5 থেকে ছোট হতো, যেহেতু 0.5 থেকে বড় হয়ে গেছে তো এইটুকু সম্ভাবনা 0.5, তো এই করে থাকার ব্যবস্থা নাই আমাদের। মাইনাসের পাশে আমরা এক কাজ করবো, এই যে এইটুকু 0.5 এর জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এবং 0.5 থেকে আরো বেশি আছে 0.195, তাহলে আমি ডান পাশে আরো বাড়াই দেবো এবং এইটুকু সম্ভাবনা আমরা বের করে নিব। তুমি যদি একটু লিখতে চাও, এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0.1950। তো এইটুকু সম্ভাবনা আমরা জানি 0.5, তো 0.5 আছেই, আর হচ্ছে এখানে এইটুকু সম্ভাবনা আমরা বের করবো। সম্ভাবনাটা কত? 0.195। এই সম্ভাবনা কোন মানে সম্ভাবনা সেটা আমরা বের করবো। আর ব্যাপারটা হচ্ছে তুমি যদি এখানে একটু লেখো, যেমন ধরো যে মানটি পাও যে জেড লেস দেন ইকুয়াল, ধরো যেহেতু লেস দেন তো মাইনাস দিয়ে শুরু হবে, ঠিক আছে, লেস দেন ইকুয়াল, ও এটা প্লাসে চলে গেছে, তো যেহেতু 0 ডান পাশে চলে গেছে সেহেতু তুমি প্লাস দেবে, যেমন ধরো প্লাসের 1.5, তাহলে যেটা ছোট কত থেকে 1.5 থেকে, তাহলে এর মানটা ছোট বলছে, যে মানটা ছোট 1.5 থেকে, এর মানে যদি 1.5 ছোট বলছে আমি বাম পাশে আসবো, বাম পাশে কতটুকু আসবো, যেহেতু উল্লেখ না একদম ইনফিনিটি পর্যন্ত আসবো, ইনফিনিটি পর্যন্ত চলে আসছে, এটুকু হচ্ছে 0.5, আর এইটুকু সম্ভাবনা কোন মানে সেটা আমরা বের করে দিব, তাহলে কিন্তু এই সম্ভাবনা যোগ করলে আমি 0.695 পাবো। তাহলে এইটুকু তো আছে 0.5 এর 5, আর হচ্ছে আমি এইটুকু সম্ভাবনা কোন মানে সেটা আমি এখন খুঁজবো। লিখে দিব যতএব জেটের মান, যেটার মান a সমান, যেহেতু 0 ডান পাশে চলে গেছে অবশ্যই প্লাসের হবে, 0 ডানে চলে যাওয়ার কারণে প্লাসের, এটা 0 ডানে চলে গেছে প্লাসের হবে, এটা 0 বামে থাকবে সেটা মাইনাস হতো। তো প্লাসের কত হবে? এখন আমি খুঁজবো 0.195 এর, 0.195, 0.195, এই যে 1950, 0.501, 0.51, 0.5, 0.5, 0 না 1, 0.51, 0.51,
তুমি এখন খুঁজতে পারো 195, দেখো 0.195, 19, এই যে 0.195, এই 0.195 থেকে তুমি যদি বাম পাশে আসো, 0.195 থেকে যদি প্রথম কলামে আসো, দেখো 0.5 দেওয়া আছে। 195 থেকে, এই যে 195 থেকে আমি যদি এই কলামে আসি, দেখো 0.5 দেওয়া আছে। আর হচ্ছে যে 195 থেকে উপর দিকে যদি যাও তাহলে 1, এটা উপর দিকে আসলে কত 1, তাহলে 0.51। আমরা লিখে নেব জেড এর মান এর সমান 0.51। এটা যেহেতু 0 ডানে আসে সেহেতু প্লাসের মানটা মাইনাস, বামে থাকলে সেটা মাইনাস হতো। 0.5 এর চেয়ে যদি বেশি হয়, 0.5 এর থেকে বেশি হলে তুমি খেয়াল করবা 0.5 এর থেকে যদি বেশি হয় তাহলে একটা জায়গা তো দখল করে নিবে। যেমন জেড লেস দেন ইকুয়াল, মাইনাস দিয়ে শুরু করবো। লেস দেন ইকুয়াল যেহেতু, যে আমি যেহেতু লেস দেন ইকুয়াল, তাহলে 0 এর বাম পাশে থাকবে, বাম পাশে সমান রকম 0.5। তো এই পুরো জায়গাটা কিন্তু 0.5 দখল করে নিছে। এখন তা থেকে আবার বেশি এসে 0.195, তাহলে এই যে আমি আরো ডান পাশে এটা দিয়ে দিব 0.195 এর জন্য। এই 195 সম্ভাবনাটা কোন মানের? 0.195, যে জিরো যে সম্ভাবনা মানটা দেওয়া আছে এটা কোন মানের সমান, সেটা খুঁজে বের করবো। তাহলে এর মান খুঁজে বের করবো। আমি যদি 195 যাই তাহলে 0.51 হয়। ঠিক এইভাবে প্রত্যেকটা করে নিব। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।